যেখানে ছিল বাবরি মসজিদ সেখান থেকে 14 কিলোমিটার দূরে, যেখানে মাত্র 15% মুসলমানের বাস, তার মধ্যে 5% মুসলমান একটু শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে, শিক্ষা দীক্ষার দিক থেকে, 10% মুসলমান সেখানে লেবার শ্রেণী, নির্মাণ কর্মী, তারা সেখানে করতে পারছে না বাবরি মসজিদ। তাই আমার মনে হয়েছিল যে বাংলায় 37% মুসলমান, মুর্শিদাবাদে 72% মুসলমান, বেলডাঙাতে 70% মুসলমান, সেই জায়গাতে আমি একটা বাবরি মসজিদ নির্মাণ করব। অনেক বাধা, সেই বাধার কথা পরে জানতে পারবেন। দিনের পর দিন যখন এই কাজ শুরু চলবে, আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি, বাবরি মসজিদ নির্মাণ হবে। কোন শক্তি আটকাতে পারবে না। আটকাতে আসলে আমাদের জীবনের বিনিময়ে তার মোকাবেলা করব, আমাদের জীবনের বিনিময়ে মোকাবেলা করব, শহীদ হয়ে যাব, হাসি মুখে মৃত্যুবরণ করব, কিন্তু বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদের মাটিতে। পাশাপাশি একটা ইসলামিক 500 বেডের একটা হসপিটাল হবে। এই যে আমাদের সরকার, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, মাইনরিটি দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, আরো অনেক দপ্তর নিয়ে তিনি বসে আছেন। আজকে যান, এখানে যে মিডিয়া আছে, ন্যাশনাল মিডিয়া আছে, তিনারা যান বহরমপুর মেডিকেল কলেজে গিয়ে যদি দেখতে না পান যে একটা বেডে 3 জন করে রুগী শুয়ে আছে, কোন রুগী বেড পায়নি, নিচে শুয়ে আছে, ঠান্ডার দিন মেঝেতে শুয়ে আছে, তার স্বাস্থ্যের কি অবনতি হচ্ছে। যারা স্বাস্থ্য পরিষেবা পেতে গিয়ে তাদের স্বাস্থ্যের আরো অবনতি হচ্ছে। আর এই সরকারের নেতৃত্বরা আমাকে বাবরি মসজিদ করতে বাধা দিচ্ছে। এর জবাব গোটা বাংলার মুসলমান সমাজ আগামী দিনে এই সরকারকে দেবে। গোটা বাংলার মুসলমানের কাছে আমি আবেদন করব, বাংলার মুসলমান সমাজ, এখানে বাংলাতে 7,66,00,000 ভোটারের মধ্যে 2,82,533 জন মুসলমান ভোট আছে। 2,82,533 জনের মধ্যে মাত্র 40 লক্ষ নন বেঙ্গলি মুসলমান ভোট আছে, আর 2,42,533 জন বাঙালি মুসলমান ভোট আছে। এই বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন, আপনারা নিজেদের জায়গায় যেখানে 42% থেকে 82% পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে 90খানা, এই 90টা সিটে আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে। চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে 13 মে যেদিন রেজাল্ট হয়েছিল, সেদিনকে 67টা মুসলমান এমএলএ ছিল। উনার 5 বছর ক্ষমতা পূর্ণ হওয়ার পর 2016-তে সেটা নেমে আসলো 57-তে। 2021-এ সেটা চক্রান্ত করে নামিয়ে আনলেন মাত্র 44 জনে। আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলবো, আপনারা আপনাদের যাকে খুশি যোগ্য মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠান, আর বাকি 90টার মধ্যে 204টে থাকবে, 294-এর মধ্যে, সেই 204-টের মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকারে আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেই, তারা সরকারে থাকুক, আমরা অপোজিশনে থাকবো, বিধানসভায় ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নিব, উন্নয়ন বুঝে নিব। এটাই আমার টার্গেট, এটাই আমার লক্ষ্য, এটাই আমার ইরাদা। এতে আপনারা আমাকে মন চাইলে নেতা মানবেন, না মানলে যাকে খুশি নেতা মানবেন। মুসলমান সমাজ আপনাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, কারো চক্রান্তের শিকার হবেন না, কারো প্রয়োজনে পা দেবেন না, কারো কথা শুনে নিজের আজকে
কি হচ্ছে 2 বছর ধরে এই সরকারের আমলে? বোম বাজছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। কেস খাচ্ছে কে? মুসলমান। ডিম খাচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কারণে।